জান্নাতীদের ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে জান্নাতে। আল্লাহর ভয় নিয়ে যারা জীবন গড়েছে তাদের ঠিকানা জান্নাত। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের কাছে তাদের সালাম দেওয়া হবে আর বলে তোরা আল্লাহর ভয় অন্তরে রেখে আমল করেছো তাই জান্নাত। সুবহানাল্লাহ। মনের আনন্দে চিরে সুখের জান্নাতে চলে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামীদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারহুম। ধাক্কাবার মুখের উপরে থাপড়াবে, পাছার উপরে পিটাবে আর বলবে আলাম ইয়াতিকুম নাদির, কেন তুই জাহান্নামে যাও? আল্লাহর দেওয়া নিয়ামত খেয়েছো, করোনায় কত মানুষ মারছে তোরে মারে নাই, ডেঙ্গুতে কত মানুষ মারছে তোরে মারে নাই, প্লেগে মারা গেছে, কলেরায় মারা গেছে, ডায়রিয়ায় মারা গেছে, ঠান্ডা পরে বজ্রপাতে মারা গেছে, বিদ্যুতের চারে জড়িয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোরে তো মারি নাই। তাহলে তুই জাহান্নামে কেন যাও? আল্লাহ খাওয়াইলো, আল্লাহ পড়াইলো, আল্লাহ বাঁচাইলো। শীতকালে যে কলটা চাপ দাও পানিটা গরম করে রাখলেন কে? গরমকালে যে কলটা চাপ দেন পানিটা ঠান্ডা করে রাখলেন কে? সব তো দিলেন আল্লাহ। তুমি গোলাম হল আল্লাহ, আল্লাহর গোলামি বাদ দিয়ে তুমি কার গোলামি করলা? আলাইহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تقلب وجوههم في النار. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول. وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل. ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. صدق الله العظيم. اللهم مولانا
محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ যশোর জেলার অন্যতম দ্বীনী প্রতিষ্ঠান জামতলা দারুল কুরআন হাফিজি মাদ্রাসা একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম মুকাররম সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বরেণ্য অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্ষিয়ান দায়িত্বশীল, এই জনপদের মাটি ও মানুষের প্রিয় রাহবার হযরতুল আল্লাম মাওলানা আজিজুর রহমান, দ্বীনী ভাইয়েরা, পর্দানশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্র অন্তত ঠান্ডা হলেও কুয়াশা নেই, চাঁদনি রাত, মায়াবী রাত। আজকের এই রাত পার হবে, আমাদের জীবনে আর এই রাত ফেরত আসবে না। এইভাবে একদিন দুই দিন করে আমরা আমাদের মালিকের কাছে হাজির হব। সেই দিন যেন এই মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করে। যে যে অঙ্গন থেকেই কথা রেখেছে, আমাদের স্নেহের ছোট ভাই, বিশ্ব পরিচিত পেয়েছে আপনাদের সন্তান কবির বিন সামাদ, তিনি তার ঢঙে তার সুরে কোরআনুল কারীম থেকে কথা বলেছেন। আমি দেখেছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী উদার হস্তে তার হাতে সাহায্যের হাত বাড়িয়েছেন। আল্লাহ পাক যেন আপনাদের দানকে কবুল করেন। আর একবার আমাদের প্রধান অতিথি, বিচক্ষণ, মেধা শাসিত, বুদ্ধিদীপ্ত, যৌক্তিক কিছু আপিল কোরআন এবং সুন্নাহ থেকে রেখেছেন। আসলে এগুলো আমরা অনেকে জানি, কিন্তু আমরা আমল করতে চাই না। আমাদের জানার উপরে প্রশ্ন হবে, আমলের উপরে প্রশ্ন হবে। সুবহানাল্লাহ। জীবনে যা জেনেছ, কতটুকু আমল করেছ, এটা হলো কিয়ামতের 5 নম্বর প্রশ্ন। কয় নম্বর? তাহলে জানাটাও একটা বোঝা, জানাটাও একটা বোঝা। এই জন্য যারা আসছেন মনে রাখতে হবে, দুনিয়া আমি মেহমান, অস্থায়ী। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন একটু ধোঁকা। সুন্দর সুন্দর বাড়ি, অট্টালিকা এত চমৎকার করে এখন বানানো হচ্ছে। আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন। তোমরা যে এত সুন্দর সুন্দর নিদর্শনালা বাড়ি বানাও, এখানে কি তোমরা থাকবা নাকি স্থায়ী হবা? কে বলতেছে? কথা বলে না। কার কথা? না তো ওই বাড়ি থেকে আমার লাশ নামানো হবে। স্থায়ী হয় নাই কেউ, হবেও না কেউ, সম্ভব না কোনোদিন। তাইলে ভালোবাসলে কি লাভ হবে? ইউহিব্বুনাল আদিলাতা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ পাক বলেন,
আখিরাত তোমরা এই কারণে গায়ে লাগাও না, আসলে তোমরা দুনিয়ার পাগল। এখানে জমি চাই, সম্পদ চাই, বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, জোর করে ক্ষমতা চাই। চাওয়ার আশা কোনোদিন পূর্ণ হবে না। হাত্তা সুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত মানুষ শুধু চাইতেই থাকবে। আল্লাহ পাক বলেন এই চাওয়ার রোগে যাদের ধরেছে আমি আল্লাহ জানাই দিলাম, কামাথালি গায়থিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াশিজু ফাতারাহু মুসফারান সুম্মা ইয়াকুনু হুতামা। তোমরা তো এই কৃষকের মতো, বৃষ্টি হয়েছে, কৃষক জমিতে চাষ দিয়েছে, ফসল ফলিয়েছে, যত্ন নিয়েছে, ফসলটা পেকে গেছে, আগামীকাল ফসলটা কাটতে যাবে, লোকজন রেডি করে চর আনা দিয়েছে। কাটতে যখন যাবে লোকজন গিয়ে দেখে আমার সমস্ত ফসল ভুসি হয়ে গেছে, চিটা হয়ে গেছে। ওই কৃষকের যেমন কান্না ছাড়া কোনো গতি নাই, দুনিয়ার পাগল যারা হবা কান্না ছাড়া তাদের কোনো গতি নাই। আমার আল্লাহ বলেন গোলাম তুমি জেনে রাখো, গোলাম তুমি জেনে রাখো, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই সম্পদ, এই সন্তান কোনো কামে লাগবে না, নিজেরে ঠিক করে ঢোকো কবরে, এইটারে ঢোকো। আর সন্তান যেগুলো আজকে হাফেজ হয়েছে এর বাপের 14 গোষ্ঠীর কপাল ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারটা কি হয়েছে? এডিক্টেড হয়েছে। আপনি তো মইরা শেষ। ও গাজায় টান মারে, ফেরেশতারা আপনারে মার দেয়। বুঝেন নাই? আরো তেলাওয়াত করে আপনার গুনাহ মাফ হয়ে যায়। কোনটা ভালো? তাই বলে কি সবাই হাফেজ বানাবেন? এত পাগল কি আর আমরা? বৃদ্ধাশ্রমের জন্য রেডি থাকেন, ওইটা ভালো। হাফেজদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না, আলেমদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না, কারীদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে না। মানে থাকে 10 জন থেকে 40 জনকে, 40 থেকে 70 জনকে এক একজন কোরআনের আমলদার হাফেজ সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনি তো পথের কাঙ্গাল, আপনার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ছেলে 3টা 4টা, একটা দিনই জ্ঞান দেয় না, সবগুলো পড়াইছে। একটা সুদখোর, একটা ঘুষখোর, একটা নারীখোর, একটা মদখোর। দেখেন না রডের বদলে বাঁশ দেয়, ওটাও তো ইঞ্জিনিয়ার, কথা কয় না। ওটা কি সভ্য? ওটা শিক্ষিত? ওটা হতভাগা, অশিক্ষিত, জাতির একটা বোঝা, বাপের একটা কুসন্তান। এইভাবে করেই তো চলেছে। কি সব করে? ডাক্তার চায়, ভালো মানুষ চায় না। ইঞ্জিনিয়ার চায়, ভালো মানুষ চায় না। প্রফেসরও কত শয়তান, এত শয়তান। প্রফেসর লেখাপড়া করতে করতে মাথা পাগল হয়ে গেছে, এখন আবিষ্কার করেছে মানুষ নাকি বান্দরের জাত। করছিল না? করছিল না? হ্যাঁ, আপনারা তো মাইনে নিছিলেন, প্রতিবাদ করছে। তাইলে মুসলমানের দেশে সিলেবাসেও তো চলে আসছে। তাহলে এই রকমের লক্ষ সন্তান হয়ে লাভ নাই। একটা কোরআনের হাফেজ হয়েছে, লক্ষ বাবার কলিজা শীতল হওয়ার কথা, ঠিক কিনা? পাঠান এই জায়গায় কাজে লাগবে, কাজে লাগবে। যখন সন্তান জাহান্নামে যাবে আর বাপ যদি জান্নাতে যায়, সন্তানের জন্য আফসোস করবে। সন্তান যদি জান্নাতে যায়, বাপ যদি জাহান্নামে যায়, আফসোস করবে। সন্তান যদি জান্নাতে যায়, বাপ যদি জাহান্নামে যায়, আল্লাহরে বলবে আমি জান্নাতে যাব না, আমার আব্বা যায় জাহান্নামে, আমি যাব না। জান্নাতের কোন দাবি আল্লাহ পূর্ণ রাখবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে সমস্যা আছে? আগে জানতাম নারায়ে তাকবীরের সমস্যা,
এখন তো কোনো সমস্যাই নাই। হ্যাঁ, আপনাদের মঞ্চে আমার কত কষ্ট দিছে না? এখন কি সমস্যা নেই? সমস্যা নাই, এগুলো বলে লাভ নাই। হেদায়েত দরকার, হেদায়েত। শেখ হাসিনা পড়ে গেছে, মরে গেছে, পালাইছে, এটা কোনো নতুন শব্দ না। এটা নিয়ে এখানে স্লোগান দেওয়ার চেয়ে শেখ হাসিনা কেন পালাইলো, জালিম যেন না হইয়া মজলুমের দোয়া যেন কবুল হয়, মজলুম মানুষের বিজয় হবেই হবে। অনুমাক্কিনাহুম ফিল আরদ, মজলুমরা পরবর্তীতে ক্ষমতায় পড়বে, এটা আল্লাহর ওয়াদা। কথা বলেন। ওনারে গালি দিয়ে লাভ নাই, উনি পড়ে গেছে, উকি ঝুঁকি মারলে কাজ নাই। পৃথিবীর ইতিহাস বলে কোন দেশ ছাড়া, সেটাই সিরিয়া হোক আর বাংলাদেশ হোক, তারও একটা আয়নাঘর ছিল, এনারও একটা আয়নাঘর ছিল। কেউ দুনিয়ায় আর রিটার্ন করার রেকর্ড নেই। তাহলে ওনাদের গালি দিয়ে লাভ নাই, এরা আমাদের ভাই, এরা বুঝে না, এরা বুঝে নাই, এরা বুঝে নাই। করোনা এসে বুঝাই দিয়ে গেছিল কেউ কারো না, দুনিয়ার স্বার্থের নেতা নেত্রী কেউ কারো না। এরা বিপদে বললেন নেচে বাঁচে, জনগণের কলিজা ছিঁড়ে যাক, তাদের রামদার উপরে ছেড়ে যায়, তরবারির উপরে ছেড়ে যায়, বুলেটের উপরে ছেড়ে যায়। দুনিয়ার স্বার্থ শেষ, তার জনগণ মরুকের বাঁচুক, কোনো দায় নাই, ঠিক কিনা? মজলুম 1 থেকে 11 জন, কেউ ফাঁসি, কেউ কারাগারে শাহাদাত বরণ করেছে। পালাইছে? পালাবে না, কারণ এদের জন্ম হয়েছে জান্নাতের জন্য। এরা বিপদের ঝুঁকি নিবে, দিনের জন্য মরে যাও, যদি বিজয়ী হও আমি আল্লাহ দুটো পুরস্কার তাড়াতাড়ি দিয়ে দেব। সুতরাং সারা পৃথিবীতে ইসলামী আন্দোলন যারা মনে প্রাণী করে, এরা পালায় না। এরা জানে মরে গেলে জান্নাত, বেঁচে থাকলে গাজী, ঠিক কিনা? এই জন্য এরা লড়াকু সৈনিক। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, এদের জিহাদ হক আদায় করে। মুখে মুখে আমি মুজাহিদ না, বাতাসে লড়ে না, ঝড়ে নড়ে না, আল্লাহ ছাড়া মাথা নত করে না। এরাই দিনের জন্য আল্লাহ বলছে ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর রাস্তায় তারাই লড়তে পারে দুনিয়ার সুযোগ সুবিধা যারা আখিরাতের বিনিময়ে বেচতে পারে। ওদের তো আখিরাত নাই, খালি দুনিয়া। হাজার হাজার কোটি টাকা শুধু লোপাটেই করেছে। আর নয় বাংলাদেশের একজন গরিব এমপি কিভাবে 4 লক্ষ টাকার জুতা পরে, উট পাখির চামড়া, কুমিরের চামড়া দেওয়া জুতা বানাইয়া 4 লক্ষ টাকা। সারা পৃথিবীতে তার বাড়ি হলো 600, আর সে যে স্যুটটা পরে তার দাম হলো 8 লাখ টাকা। তার এলাকার সবাই সমুদ্রে ভাসাইয়া সে এখন বিদেশে ঘুরে বেড়ায়। আমি চিন্তা করলাম 600 বাড়ির মালিক তো কোনো বাড়িতে 1 মাসও থাকতে পারবে না। যদি 1 মাস থাকে 600 মাস লাগবে তার, আর 600 মাস বাঁচার বয়স আর তার নাই। আসেনি? 600 মাস হলে কয় বছর বাঁচতে হয়? ভাইরা আমার, এই জন্য যারা দিনের পথে লড়ে, আল্লাহ ছাড়া কারো তো কাউকে তারা পরোয়া করে না, দুনিয়ার লোভে মরে না, দুনিয়ার লাভে মরে না। তারা শুধু খুশি করতে চায় আল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উত্তম অভিভাবক কে? কে উত্তম সাহায্যকারী কে? আল্লাহ। ওই আল্লাহ বলছে অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। এই আজকে যারা দুর্বল, যারা মার খাচ্ছে, জেলে যাচ্ছে, শহীদ হচ্ছে, আমি আল্লাহ এদের প্রতি রহম করতে চাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মজলুমদের ক্ষমতা
মর্যাদা দিতে চাই, এটা আমি আল্লাহ চাই। এদের যদি ঈমান ঠিক থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক দফা ঠিক, ঈমান ঠিক, বিজয় নিশ্চিত। কার কথা? কার কথা? কার কথা? তিনি আমাদের কি হুয়া মাওলাকুম, মাওলার না অভিভাবকের নাম কি? কথা কয় না। আরে ড্রোনের পাল্লায় পড়ে গেছে। বন্ধু আমার, কোরআনের হাফেজ, আল্লাহ যেন এদের হিফজ কবুল করেন। আল্লাহ পাক যেন এদের বাপ্পাকে কবুল করেন। আমাদের সন্তানাদিদেরও যেন প্রথমে হাফেজ, তারপরে আলেম, তারপরে দ্বীনের দায়ী, এই জগৎ সভ্যতাকে কোরআনের রঙে রাঙানোর জন্য যেন আমাদের সন্তানদের কবুল করে। আরেকবার আমার ভাই, আমি মহব্বতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা আপনাদের কোনো কিছুতে দরদ নাই, একটু ঠান্ডা বেশি অবশ্য। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসাফিরের দোয়া তো কবুল হয়, জানেননি? মুখে মুখে না, এমনিতেই জানেন। মুসাফিরের দোয়া করেই যাইয়েন। 1-1.5 ঘন্টার বেশি থাকবো না, 12টা বাজবে না, এটা নিশ্চিত থেকে। সর্বোচ্চ 11:30, সর্বোচ্চ। একসাথে মোনাজাত করে যাব। আগে পালাই গেছি, এবার আপনাদের সাথে যাব। হ্যাঁ, আমি যে জায়গায় বলছিলাম যে আল্লাহ তুমি দেখো, মুসাফিরের দোয়া কি হয়? আল্লাহ তুমি, আল্লাহকে অপেক্ষায় থাক, দেখবো। সবগুলোরই আল্লাহ দেখছে, সবগুলোরই দেখছে। কোনটা 10-15 দিনের মাথায়, কোনটা 6 মাসের মাথায়, কোনটা 10 বছরের মাথায়, ভয়াবহ ভাবে দেখছে। আমি একটা চুনোপুটি, আমার কথা আল্লাহর কদ্দুর শুনবে, তাও যা শুনছে তাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআন আল কারীমের 33 নম্বর সূরা। কয় নম্বর? ঘুমাচ্ছেনি? কয় নম্বর? সূরাতুল আহজাব, জোটবদ্ধ সূরা। জোট কি? এখানে ড্রোন চালানো যাবে না, এখানে ড্রোন চালালে মাহফিল হবে না। কারণ অভিনব জিনিস গ্রামে কম দেখছে তো, এটা এদের কাছে একটা কিউরিসিটি জায়গায়, যে জিনিসটা কি। এটা আপনাদের দোষ না, এটা জ্ঞানের বিড়ম্বনা। সূরার নাম কি দেখছেন? 33 নম্বর সূরা। কয় নম্বর? কোরআনের কথা আমার না আল্লাহ? না মানলে জান্নাত না জাহান্নাম, আর মানলে মাশাআল্লাহ। এটা মুখে বলেন না, অন্তরেও আছে। আমল দিয়ে প্রমাণ করবেন, তাইলে আপনি ইমানদার। মুখেও আছে, বুকেও আছে, আমলেও আছে। তার নাম কি? ইমানদার। তার নাম কি? ইমান ছাড়া জান্নাত হবে? এই জন্য আল্লাহর যত আহ্বান, জান্নাতীদের জন্য যত আহ্বান, সব ও ইমানদার, হে ইমানদার, এই ইমানদার। কারে ডাক দিচ্ছে? কে দিচ্ছে? কারণ ইমানদারের ঠিকানা জান্নাত। এই জন্য ইমানদারের কয় মাইর খা, মাইর দে, কান, তওবা কর, উঠ, বস, লড়, মর, মার, চল, থাম, জিহাদ কর, ধৈর্য ধর, সব ইমানদারদের। সুবহানাল্লাহ। কারণ এরা কার সৈনিক? ইমানদাররা কার সৈনিক? আর বেঈমানরা কার সৈনিক? শয়তানের। ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, গোলাম হবে কার? আরেক দল যাবে জাহান্নামে, গোলাম হবে কার? কথা বুঝে নিয়ে অত হাকিকত মারিফত তরিকতের ধান্দা লাগবে না। আল্লাহ বলে দিচ্ছে কয় দল? কথা কয় না। وسيق الذين اتقوا ربهم إلى الجنة
উম্মতি সুমর জান্নাতীদের ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে জান্নাতে। আল্লাহর ভয় নিয়ে যারা জীবন গড়েছে তাদের ঠিকানা জান্নাত। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের গেটে তাদের সালাম দেওয়া হবে আর বলে তোরা আল্লাহর ভয় অন্তরে রেখে আমল করেছো তাই জান্নাত। সুবহানাল্লাহ। মনের আনন্দে চিরে সুখের জান্নাতে চলে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামীদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারহুম। ধাক্কাবার মুখের উপরে থাপড়াবে, পাছার উপরে পিটাবে আর বলবে আলাম ইয়াতিকুম নাদির, কেন তুই জাহান্নামে যাও? আল্লাহর দেওয়া নিয়ামত খেয়েছো। করোনায় কত মানুষ মারছে তোরে মারে নাই, ডেঙ্গুতে কত মানুষ মারছে তোরে মারে নাই, প্লেগে মারা গেছে, কলেরায় মারা গেছে, ডায়রিয়ায় মারা গেছে, ঠান্ডা পরে বজ্রপাতে মারা গেছে, বিদ্যুতের চারে জড়িয়ে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোরে তো মারি নাই। তাহলে তুই জাহান্নামে কেন যাও? আল্লাহ খাওয়াইলো, আল্লাহ পড়াইলো, আল্লাহ বাঁচাইলো। শীতকালে যে কলটা চাপ দাও পানিটা গরম করে রাখলেন কে? গরমকালে যে কলটা চাপ দেন পানিটা ঠান্ডা করে রাখলেন কে? সব তো দিলেন আল্লাহ। তুমি গোলাম হল আল্লাহ। আল্লাহর গোলামি বাদ দিয়ে তুমি কার গোলামি করলা? আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নামে যাও কা মারবে, যেগুলো নিয়ে যায় ওগুলো জিজ্ঞেস করবে তোরে সাবধান করতে আসে নাই কেউ? ফয়জুল রানী নাই, আসে না, আসে নাই, আমির হামজা আসে নাই, আসে নাই, মাওলানা আজিজুর রহমান আসে নাই, আসে নাই, কবির বিন সামাদ আসে নাই, মাওলানা মহিবুল্লাহ আসে নাই, শচীনের পিসাব, চরমনায় পিসাব, কুয়াকাটার হুজুর আসে নাই। কেন জাহান্নামে যাও? বলবে আর কি করবে? এইখানে আর এইখানে ইয়াদরিবুনা ওয়াজুহাহুম, এখানে দিবে ওয়াদবারহুম আর পাছার উপরে। এইখানে দিলে তো খুব আরাম লাগে। হ্যাঁ, কে বলতেছে? ঘুমাই গেলেন? ঠান্ডায় জমিয়ে গেছে? আমার উপরে ফুল পড়তেছে। রহমত তো, কিন্তু এখান থেকে যখন যাবো তখন রহমত তো আমার সর্দিতে পরিণত হবে। প্রশ্ন করবে ফেরেশতারা, বলে ফাঁকার দাম না। আমরা মনে করেছিলাম এই মৌলবাদীর জাত মিথ্যা কথা কয়, খালি গালি দেয় না আলেমদের। মৌলবাদ, দেশবরি, দুই জঙ্গি, অমুক তমুক, কি দেয় না? আল্লাহ কেউ নবী আসবির আলা মা ইয়াকুলুন আহজুরহুম হাজরান জামিলা। তোমারে আমি দ্বীনের কাজে পাঠাইছি, তুমি চালায়ে যাও। দ্বীনের বিরোধীরা তোমারে নানা রকমের কথা বলবে, গায়ে লাগাবা না। কে বলছে? কে বলছে? এই জন্য ওরা যা বলে ও চাইলে না, গায়ে লাগানোর টাইম আমাদের নাই। বরং ওরা আমাদের গালি দিয়ে প্রমাণ করে ওদের আদর্শ আমাদের আদর্শ আলাদা। ওরা আমাদের তারাইয়ে প্রমাণ করে বেঈমান আর ঈমানদার এক না। ওরা আমাদের আঘাত দিয়ে প্রমাণ করে বেঈমান আর কুফর আর ঈমানদার এক না। ওরা আমাদের দেশ ছাড়া করতেছে প্রমাণ করে জালিম আর মজলুম এক না। কথা বলেন? এটাই প্রমাণ করছে। আল্লাহকে ঠিকই আছে, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, তাদের দল এক না, মত এক না, বিশ্বাস এক না, আমল এক না, খাবার এক না, দেখা এক না, বলা এক না, ভোট এক না, জোট এক না, আন্দোলন এক না, বউ এক না, সন্তান এক না। একজন চাই আল্লাহর আইন, আর একজন চাই মানুষের আইন।
আইন চাই কার? এই কথা কয় না কেন? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে আইন চাই কার? ওয়ালা তুতিউ মান আগফালনা ওয়ালবাহু আন যিকরিনা ওয়াত্তাবাহু। ওদের মানবি না, ওদের মানবি 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 না, নিষেধাজ্ঞা কার? আল্লাহকে মানবি না। আপনার কত বড় পাওয়ার, আপনি সেই কথা উল্টে ফেলা। মানবো, তুমি পারলে ঠেকাইও। আমার কোরআন থেকে যাদের অন্তর দূরে সরে গেছে, কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চালায় না, কোর্ট কাছারি চালায় না, রাষ্ট্র চালায় না, তাদের তোরা মানবি না। কথা বলেন। আপনার বুকের পাঠা কত সেই আয়াতের বিরুদ্ধে, যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূলের আদর্শ বিরোধী, যারা কোরআনকে উল্টে দিতে চায়, যারা আল্লাহর আয়াতের বিরোধিতা করতে চায়, যারা মূর্তির সমাজ বানাতে চায়, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আলেমদের ফাঁসির কাছে ঝুলাতে চায়, আপনার কিভাবে তার সহযোগী হন? আসলেই তো আপনি কাফের অবস্থায় মারা যাবেন। আল্লাহ বলছে ওদের মানবি মানবি মানবি। ভাই আপনি কেমনে মানেন? আপনি ভুলে গেছেন যে আপনারে নেওয়ার জন্য আপনার মসজিদে খাটিয়া চলে আসছে। কি আসছে? গোসল করাবে খাটিয়ার উপরে, পালকিতে নিয়ে যাবে, পালকিটাও মসজিদে আছে নাকি? আপনার বুকে এত সাহস? আপনি আশেপাশে দেখেন না, যত কিলোমিটার পথ যান শুধু ডান পাশে কবর, বাম পাশে কবর। আপনি কেমনে ভুলে গেলেন আপনি যে ওখানে যাচ্ছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়েন নাকি? বিয়ার দোয়া না? বিয়ার না? কথা কই কি এটা বিয়ার দোয়া না? কিসের? কবরে রাখার আগে বলে না? কি বলে? কার নামে? কার নামে? পোস্টারে কোনদিন আল্লাহর নামে, এই হুজুরদের পোস্টারে কোনদিন আল্লাহর নামে এই শব্দ বলে নাই। ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে, রাসূলের গোষ্ঠীতে, রাসূলের দলে রেখে যাচ্ছে। কার দল? কার দল? কার দল? কখন? মরার আগে কার দল? ও ভাই বিবেক খাতা। والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى। এখন তুমি কবরে যাচ্ছ আর জান্নাতের লক্ষণ। এই কবর, এখন তো তুমি দুনিয়ার বোঝা, এখন তো তুমি স্বামীর বোঝা, স্ত্রীর বোঝা, মায়ের বোঝা, সন্তানের বোঝা। রাতে তুমি মারা গেছো, তোমার রুমের ভিতরে কেউ ঢুকবে না, গর্ভধারিণী মাও যাবে না, প্রাণের স্ত্রী যাবে না, সন্তানগুলো যাবে না, সবাই তোমারে ভয় পায়। কেউ তোমার পাশে নাই, তোমার কেউ নাই, তোমার জন্য কেউ নাই। আগামীকাল সকাল 10টায় জানাজা, মাইকে মাইকে ঘোষণা হয়ে গেছে। কেউ কোদাল নিয়ে রেখে আসছে রাস্তার পাশে, গরুটারে রেখে আসছে ওখানে, কাঁচিটা রেখে আসছে আর এক জায়গায়, বাজারের ব্যাগটা রেখে আসছে দোকানের সামনে, করে জানাজা পড়ে আসে। 10টার জায়গায় 10:05 হয়ে গেছে। ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব টাইম পার হয়ে গেছে, আর কতক্ষণ শুরু করেন। তোমার জন্য কেউ নাই, তোমার জন্য কেউ নাই, কাশ্মীরের সবাই তোমার জন্য কেউ দিবে না। দুনিয়া তুমি বোঝাও, তোমার বিকাল পর্যন্ত রাস্তা রাখতে হলে এখন বরফ দিয়ে রাখতে হয়। তুমি এখন দুনিয়ার বোঝা। পচা গান্দা লাশ যখন তার পায়ের কোনো জোর নাই, এখন তার পায়ের সাথে পাও জড়িয়ে যাবে। এখন সে বুঝতে পারছে তার বিদায়ের টাইম।
কে বলতেছে? কে? যখন পায়ের সাথে পাও জড়াইলাম, রব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, মালিকের দরবারে যখন তোমার চালান দিবে, তখন তুমি রাসূলের দলের কর্মী হতে চাও। তোমার রাসূলের দলের কর্মী হবা যদি যৌবনকালে কেন হও নাই, জীবন থাকলে কেন হও নাই? এই যে আফসোস তোমার শুরু হয়েছে, এই আফসোস জাহান্নামে গিয়েও কোনোদিন থামবে না। এই আফসোস চিরকালের আফসোস, জাহান্নামে গিয়ে ওই আফসোস আফসোস কোনোদিন থামবে না। যদি তুমি বন্ধু মনেই করো মারার পরে রাসূলের দল দরকার, তোমার পায়ে হাত দিয়ে আমি বলি বন্ধু, দুনিয়ার কোন চাওয়া পাওয়ার জন্য আসি নাই। 22 বছর কোরআনের ময়দানে কারো কাছে হাত পেতে 10টা টাকা নেই নাই। আমি তোমার দিনের জন্য আসছি, আমি জান্নাতে নেওয়ার জন্য আসছি, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আসছি। আমি তোমারে অনুরোধ করি বলি, তুমি যদি বুঝতে পারো মরার পরে রাসূলের দল দরকার, যখন রাসূলের দলের কর্মীর কোনো কাজ নাই, আর বেঁচে থাকতে তুমি রাসূলের দলের বিরোধিতা করো না, কারণ রাসূলের দলের